أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. صدق الله العظيم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى علي شفيعنا رسول مرالو بشر رسول مرالو رشف رسول مربم বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد صف وفاتون تو ہم تیری ہے یا جہاں چیز ہے کیا لوح و قلم تیری ہے. اللهم صل على سيدنا مولانا محمد
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে শাবান মাসের শেষ জুমার দিনে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাক তার ইবাদতের জন্য তার সন্তুষ্টি হাসিলের জন্য জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার জন্য হাজির হওয়ার জন্য উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে জবান খুলে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা শাহানশাহে মদিনা নূরে মদিনা যে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীজির উপরে অগণিত দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতে সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমরা শাবান মাসের শেষ জুমায় এসে উপস্থিত হয়েছি। রমাদানুল মুবারক আর আমাদের বেশি দূরে নয়, অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সুস্থ অবস্থায় রমাদানুল মুবারকের একটি মাস রোজা, সিয়াম, সালাতুত তারাবিহ আদায়ের তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক যেন নিয়তের ওসিলায় তাদের সমস্ত অসুস্থতাকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন শিফায়ে কামিলা দান করে দেন। সকলে বলুন আমিন। রমাদানুল মুবারক এর ওসিলা আল্লাহ পাক যেন সারা বিশ্বের উপরে রহমত বর্ষণ করেন। সকলের সমস্ত বালা মুসিবত সমস্ত মুসলিমদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের চাদর বিছায় দেন। সকলে বলুন আমিন। রমাদানুল মুবারক যেহেতু অতি নিকটে, আমাদের কিছু কিছু বিষয়গুলো আছে যেগুলো অতি জরুরি জানা খুবই প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিশেষ করে শাবান মাস যেদিন শেষ হয়ে যাবে, রমাদানুল মুবারকের নতুন চাঁদ যেদিন পশ্চিম আকাশে উদিত হবে, ওই রাত থেকেই ইশার নামাজের পর আমাদের একটি বিশেষ ইবাদত সালাত আদায় করতে হয়, যার নাম হলো সালাতুত তারাবি। কি বলেন ঠিক কিনা? সালাতুত তারাবি আদায় করতে হয়। এজন্য তারাবি সম্পর্কে, যে তারাবি দিয়ে শুরু হয়, এজন্য তারাবি সম্পর্কে আমাদের বিশেষ কিছু বিষয়গুলো রয়েছে গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের জানতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জানার সাথে সাথে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমাদেরকে যুগে যুগে পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল সাহাবায়ে কেরাম ওলিয়া উলিয়া মুজতাহিদ যারা বড় বড় আপনার আইম্মায়ে মুজতাহিদিনে কেরাম ছিলেন, সালফে সালিহিন ছিলেন, তারা আমাদেরকে সব রাস্তা ওইগুলো দেখে দিয়ে গেছেন। এইভাবে আমাদেরকে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 100 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সারা বিশ্ববাসীকে জানাই দিচ্ছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 100 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, বিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار
যারা অগ্রবর্তী সাবিকিন মানে হলো যারা অগ্রগামী মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির ও আনসারদের মধ্য থেকে যারা অগ্রগামী। আর কি করেছেন? ইরাদের ব্যতীত যারা রয়েছে আল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই অগ্রবর্তীদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের পথগুলো দেখানো পথগুলো অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পথ অনুযায়ী তাদেরকে অনুসরণ করে যারা যারা চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আমি আল্লাহ পাক সন্তুষ্ট। আল্লাহু আকবার। তারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আবার নবীদের সাহাবীদেরকে রাদিয়াল্লাহু আনহু কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের প্রতি সন্তুষ্ট, আর নবীদের সাহাবীরা আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলে। এজন্য তাদের দেখানো পথ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তারা যেভাবে নামাজ আদায় করেছেন, রমাদান মুবারকের যেভাবে সালাতুত তারাবি আদায় করেছেন, সেইভাবে যদি আমরা আদায় করতে পারি, তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে, তাহলে আমাদের সালাতুত তারাবি রোজাগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দেখানো ওয়ে, তাদের দেখানো পথ, তাদের দেখানো তরিকা, তাদের দেখানো মত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই জন্য বাবাজিরা আবার রমজান মাস নিকটে আমাদেরকে তারাবি সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিতে হবে। তারাবির নামাজটা কি ফরজ, না তারাবির নামাজটা সুন্নাত? যদি বলেন কি ফরজ কি তারাবির নামাজ? যদি বলেন তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। কি বলেন ঠিক কি না? তারাবির নামাজ আদায় করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ সুন্নাত, এটা ফরজ না। বাবাজিরা আবার তারাবির নামাজ দিয়ে অনেক সমস্যা হয়ে থাকে রমজান মাস আসলে। কেউ বলে তারাবির নামাজের 20 রাকাতের কোনো দলিল নাই, রেফারেন্স নাই। আর যারা বলছে 8 রাকাত, ওরা বলছে আমাদের 8 রাকাতের ব্যাপারে অনেক দলিল আছে। যে যার পক্ষ যে যে দিকে থাকে সে ওই দিকটাই গুরুত্ব তুলে ধরার চেষ্টা করে। কিন্তু আমরা দেখব কোরআন হাদিস সাহাবী হুজুরদের আমল কি, এইটা আমরা দেখে দেখে আমরা আমল করব, তাহলে আমরা কখনো বিভ্রান্ত হব না। আর যদি কারো বানানো ভুল ব্যাখ্যা অনুযায়ী আমরা চলতে থাকি, তাহলে আমরা কখনো সঠিক গন্তব্যস্থল জান্নাতে পৌঁছাতে পারবো না। ঠিক কিনা বলে? সঠিক গন্তব্য জান্নাতে পৌঁছাতে পারবো না। তারাবি শব্দটা আরবি, এই শব্দটা হচ্ছে বহু বচন, প্লুরাল, বহু বচন। আর এক বচনে বলা হয় তারবিহা, তারবিহা, আর বহু বচনে বলা হয় তারাবিহ। এখন আপনারা ভালো করে বুঝবেন, 5 তারবিহা, 5 তারবিহা মিলে হয় 1 তারাবি। মানে 5 বার বিশ্রাম নেওয়ার পর 20 রাকাত হয়ে যায়। কি বলেন ঠিক কি না? এখন এই তারাবিহা শব্দটা 1 বচন, আর তারাবিহুন শব্দটা বহু বচন। 4 রাকাত কে বলা হয় 1 তারাবিহা, তারাবিহা বলা হয়। যারা বলছে 8 রাকাত তারাবিহ, তাদের ব্যাখ্যাটা আগে বলি। তারা যেহেতু 8 রাকাতকে তারাবিহ বলছে, তাদেরটা আসলে বহু বচন হয়েছে কিনা, তাদের ব্যাখ্যা সঠিক কিনা একটু জেনে নেন। 4 রাকাতকে বলা হয় 1 তারাবিহা। আচ্ছা, 4 রাকাত হয়ে গেল, আরো 4 রাকাত যখন পড়বে 8 রাকাত হলো। এই 8 রাকাতকে আরেকটা তারাবিহা বলা হবে। 2 তারাবিহা মিলে হয়ে গেল তারবিহাতান, 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 দ্বিবচন হয়ে গেল, দ্বিবচন হলো এটা।
তাসবিয়া হয়ে গেল, দিবসন হয়ে গেল, তাহলে যারা 8 রাকাত পড়ছে তাদের এটাকে তারাবিহ বলা যাবে না, এটাকে বলতে হবে তারবিহাতান বলতে হবে। বুঝতে পেরেছেন? তারবিহাতান বলতে হবে। যারা বলছে 20 রাকাতের কোনো দলিল নাই, তাদের শব্দ তারাবি শব্দ সম্পর্কে তাদের কোনো কমন সেন্স নাই, ধারণা নাই। কারণ আরবিতে বহু বছর হতে হলে 3 থেকে বহু বছর শুরু করা হয়, তাহলে 2 তারবিহা মিলে কেমনে তারাবি হয়? বুঝতে পেরেছেন আমার কথা? অবশ্যই তারাবি হতে হলে তারবিহা কমপক্ষে 3 তারবিহা হতে হবে, অর্থাৎ কমপক্ষে আপনার 12 রাকাতকে তারপর থেকে যত আছে এটাকে তারাবিহ বলা হবে। অর্থাৎ আমরা যে 20 রাকাত পড়ি এইটা হচ্ছে তারাবিহ, আর 8 রাকাত যদি হয়ে থাকে এটাকে তারাবি বলা যাবে না, এটাকে তারবিহাতান বলতে হবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আরবি ব্যাকরণের বিশ্লেষণ। এখন বিস্তারিত কোরআন হাদিস থেকে, হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে যেগুলো 20 রাকাতের প্রমাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা। আমার নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله فرض عليكم صيام رمضان। আল্লাহু আকবার। আবার নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু, আর আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য রমজান মাসে তারাবিকে আমি রাসূলুল্লাহ সুন্নাত করে দিলাম। আল্লাহু আকবার। ফামান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি রোজা রাখবে এবং তারাবি আদায় করবে ঈমানান ওয়া ইহতিসাবান, যারা হিসাব করে ঈমানের সাথে বিশ্বাস করে করে সমস্ত ত্রুটি থেকে মুক্ত থেকে রোজা এবং তারাবি আদায় করবে, খরাজা মিন জুরুমিহি কায়াউমি ওয়ালাদাতুহুম, সেই দিন যেদিন তার মা তাকে জন্মগ্রহণ করেছিল ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, এইভাবে যদি রোজা এবং তারাবি আদায় করতে পারে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। যদি বলুন আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আমার নবীজি বলেছেন, সালান্তু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাব, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য তারাবিকে সুন্নাত করে দিলাম। আমার নবীজি মসজিদে নামাজ তারাবি আদায় করার জন্য চলে গেলেন রাত্রি বেলায়। মায়েশা থেকে হাদিসটা বর্ণনা এসেছে বাবাজিরা আবার, যখন প্রথম দিন নবীজি মসজিদে গেলেন, যাওয়ার পর অনেক লোক নবীজির জন্য অপেক্ষা করছিল। নবীজি যাওয়ার পর নবীজি তাদের সাথে তারাবি আদায় করলেন। দ্বিতীয় দিন এই খবর যখন সাহাবী হুজুরদের মধ্যে প্রচার হয়ে গেল, দ্বিতীয় দিন আরো সাহাবী হুজুররা নবীদের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছে। আল্লাহু আকবার। নবীদের সাথে নামাজ আদায় করলে তৃতীয় দিন নামাজ আদায় করার জন্য আরো সাহাবী হুজুররা আরো চলে এসেছে, নবীজি নামাজ আদায় করাচ্ছেন। নবীজির সাথে তারা নামাজ আদায় করার জন্য তারা রেডি হয়ে আছেন। বাবাজিরা 3 দিন আবার নবীজি সাহাবী হুজুরদেরকে নিয়ে মসজিদে নামাজ আদায় করলেন, তারাবি, সালাতুত তারাবি। চতুর্থ দিন যখন চলে আসলো আরো প্রচার বেড়ে গেল। নবীজি নামাজ আদায় করার জন্য মসজিদে আসেন তারাবি আদায় করার জন্য। চতুর্থ দিন আবার নবীজি আর তারাবি আদায় করার জন্য মসজিদে আসলেন না। নবীজি কি করলেন? সেই দিন ফরজ নামাজ আদায় করার জন্য পরবর্তীতে যখন মসজিদে গেলেন, নামাজ আদায় করে নবীজি ঘুরে সাহাবী হুজুরদের দিকে বসে এবার সাহাবী হুজুরদেরকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছো আমি কি জানি না তোমরা এখানে উপস্থিত হয়েছ? আমি রাসূলুল্লাহ সবই জানি, তোমরা এখানে তারাবি আদায় করার জন্য এসেছো, কিন্তু আমি রাসূলুল্লাহ আজকে কেন আসিনি তোমরা একটু জেনে রাখো। চতুর্থ দিন আমি এই জন্য নবীজি আর তারাবি আদায় করার জন্য আসি না মসজিদে, কারণ হলো না জানি আমি আশঙ্কা করতেছিলাম তোমাদের উপরে যদি আল্লাহর পক্ষ থেকে তারাবির নামাজ ফরজ হয়ে যায়, তোমরা উম্মত
তারাবি ফরজ, এইটা ফরজ হিসেবে তোমরা আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আমি নবীজি চতুর্থ দিন আর মসজিদে তারাবির নামাজ আদায়ের জন্য আমি নবীজি আর চতুর্থ দিন আসি না। আল্লাহু আকবার বলে। এই জন্য তারাবির নামাজটা হচ্ছে সুন্নাত, ফরজ না। নবীজি বলেছেন সালাতু লাকুম কিয়ামা, এই সুন্নাত করে দিলাম। আর তারাবির জামাতটা চালু হয় হযরতে আপনার ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে এই তারাবির জামাত চালু হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার খেলাফত কালে দেখলেন মসজিদের বিভিন্ন জায়গায় মানুষেরা এককভাবে নামাজ আদায় করতেছিলেন, ওই সময় উনি কি করলেন, উনি মনে মনে ভাবলেন সমস্ত লোক যদি একজন ইমামের পেছনে তারাবির নামাজ আদায় করত কত না ভালো হতো। উনি তখন ওই সময়ের শ্রেষ্ঠ কারিউল কুরআন আমার নবীজির বিখ্যাত সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে ইমাম নিযুক্ত করে দিলেন। উনি ইমাম হয়ে তার পেছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে একত্রিত করে দিয়ে 20 রাকাত তারাবির নামাজের জামাত উনি কায়েম করে দিলেন। আল্লাহু আকবার। 20 রাকাত তারাবির নামাজের জামাত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে চালু হয়। আল্লাহু আকবার বলেন। সাহাবী হুজুরদের মধ্যে মুফতি সাহাবী ছিলেন বাবাজিরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় যখন তারাবির এই জামাত 20 রাকাতের জামাতটা কায়েম হয়ে গেল, ওই সময় হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী হুজুররা ছিলেন, কেউ ওমর রাদিয়াল্লাহু তাআলা এই 20 রাকাত তারাবির নামাজের বিরোধিতা করে না। আল্লাহু আকবার। 1400 বছর পরে এসে আজকাল এই 20 রাকাত যেটা একটা প্রতিষ্ঠিত আমল সেইটাকে উল্টিয়ে দিয়ে আজকাল কিছু পয়দা হয়েছে আলেম সম্প্রদায়, তারা এইটাকে বানোয়াট করে তারা 8 রাকাতকে প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক কিনা বলে? 8 রাকাতকে প্রতিষ্ঠিত করতে চায়, যার ভিত্তি ছিল না সে 8 রাকাত প্রতিষ্ঠিত করতে চায়। অথচ 20 রাকাতের শেকড় 1400 বছর আগে আপনার জমিনের নিচে চলে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। 8 রাকাতের শেকড় তো জমিনের নিচে পৌঁছে নাই, এটা টিকবে না, এটা দলিলের ঝড়ে এটা 8 রাকাত উল্টে যাবে। ঠিক কিনা বলেন? অথচ 1400 বছরের ইতিহাস, মসজিদে নববী, 2 হারাম শরীফে 1400 বছরে ইমামরা যারা আল্লাহওয়ালা ইমাম ছিলেন, এমনকি হানাফি মাযহাবের ইমাম দিয়ে আপনার মসজিদে নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি সেই দিন নেটে দেখলাম যে এইবার নাকি ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, ডিসিশন নিয়েছেন যে এই বছর ওনারা 5 সালামে 10 রাকাত তারাবি আদায় করবেন। অথচ গত বছরও কিন্তু ওনারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। দিন দিন যেন আমাদের থেকে আমলগুলো উঠে যাচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে আমল বিমুখ করা হচ্ছে। কি বলেন? ঠিক কিনা? 5 সালামে 10 রাকাত আদায় করবেন, 3 রাকাত বেতের আদায় করবেন। অথচ মদিনার এবং মক্কার মসজিদে 1400 বছর ইতিহাস, গত বছর পর্যন্ত তারা 20 রাকাতই পড়েছে। আজকাল যারা ওখানে ধরে এইবার যারা রমজান পালন করবে, যারা উমরাতে যাবে, তারা হয়তো দেখে এসে বলবে ওখানে তো 10 রাকাত পড়লাম। ওখানে যদি 10 রাকাত চলে, বাংলাদেশে কোনো 10 রাকাত চলবে না। সৌদি সে তুমি কি বড় হয়ে গেছো? কি বলেন? ঠিক কিনা? এরকম বলবে কিনা? আমাদের সৌদি মডেল নয়, আমাদের সৌদি দলিল নয়, মসজিদে হারাম, মসজিদে নববী শরীফের ইমামরা আমাদের জন্য দলিল নয়। আমাদের দলিল হলো কোরআন হাদিস, আমাদের দলিল হলো ইজমা কিয়াস। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দলিলগুলো মেনে আমরা চলবো। কে কি করলো? নবীজি সাহাবীদেরকে অনুসরণ করব, আমরা পূর্বের ইমামদেরকে অনুসরণ করব, তাহলে আমরা সঠিক রাস্তা পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবীজি রমজান মাসে কয় রাকাত নামাজ আদায় করতেন?
কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। তখন মা আয়েশা উত্তর দিচ্ছেন, قالت ما كان يجد في رمضان ولا في غيره 11 রাকাত। আম্মা জান মা আয়েশা বললেন, নবীজি রমজান এবং রমজান ছাড়া নবীজি 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। ফালা তুসালু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা এই নামাজের সৌন্দর্যের কথা আমার কাছে জিজ্ঞাসা করো না। সুম্মা ইউসাল্লি আরবা, 4 রাকাতের পর আমার নবীজি আরো 4 রাকাত নামাজ আদায় করতেন। ফালা তুসালু আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা এই 4 রাকাতের সৌন্দর্য আর দীর্ঘতা আমার কাছে প্রশ্ন করো না, আমি এই সৌন্দর্য আর দীর্ঘতার কথা কি বর্ণনা করব। সুম্মা ইউসাল্লি সালাসা, এরপরে তার নবীজি 3 রাকাত বেতের নামাজ আদায় করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি আমার, এইটা বুখারী শরীফের হাদিস। এইটাই হাদিসকে নিয়ে এসে তারা বলতেছে, দেখো বুখারীর মধ্যে আছে নবীজি 8 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের নামাজ আদায় করেছেন। অথচ ওদের চক্ষু নাই, হাদিস ঠিকই পড়েছে কিন্তু ওদের চোখ অন্ধ, ওরা ব্লাইন্ড, সবগুলো অন্ধ, তারা দেখে নাই, চোখ মেলে ভালোভাবে দেখে নাই। এই হাদিসটা হলো তারাবির নয়, হাদিসটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। আল্লাহু আকবার। নবীজি 11 রাকাত রমজান মাসেও পড়তেন এবং রমজান ছাড়াও 11 রাকাত পড়তেন। তাহলে যারা বলছে রমজান মাসে 11 রাকাত তারাবি পড়েছেন, তাদেরকে অবশ্যই রমজান মাস ছাড়াও এই বছরের 365 দিন তাদেরকে 11 রাকাত করে পড়তে হবে, ঠিক কিনা বলে? বছরের 365 দিন 11 রাকাত পড়তে হবে। আপনি খালি রমজান মাসের দলিল দিচ্ছেন, হাদিসের মধ্যে ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজান ছাড়াও। তাহলে রমজান এবং রমজান ছাড়া যদি পড়ে থাকে, তাহলে নিজের দলিলে তো আপনি নিজেই ধরা খেয়ে যাচ্ছেন, ঠিক কিনা বলে? নিজের দলিলে নিজে ধরা খাচ্ছেন। এবং এই হাদিসের শেষে বলা আছে নবীজি 3 রাকাত বেতের আদায় করেছেন। অথচ যারা বলছে 8 রাকাত তারাবি, তারা আজকে 1 রাকাত বেতের আদায় করে, ঠিক কিনা বলে? 1 রাকাত কোনো নামাজই নাই। নামাজ হবে 2 অথবা 4। মাগরিবের 3 হয়েছে, আরো কারণ আছে। নামাজ হবে 2 অথবা 4, 1 রাকাত বলতে কোনো নামাজ নাই। বেতির নামাজের অসংখ্য প্রমাণ আছে। এই জন্য তারাবির নামাজটা হচ্ছে 20 রাকাত। হযরত মুসলিম ইবনে আবি শাইবা বুখারী এবং মুসলিম শরীফের যিনি উস্তাদ, বুখারী এবং মুসলিমের উস্তাদ, قال أبو بكر بن أبي شيبة كنا نكوم زمن عمر بن الخطاب رضي الله عنه 20 ركعة والوتر। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে নবীজির সাহাবীরা বলেছেন, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আমরা 20 রাকাত করে আমরা তারাবির নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার। বাবাজি আমার নবীজি কি আমল করেছেন? নবীজি 8 রাকাত পড়ে নাই, নবীজি তারাবির নামাজ 20 রাকাত আদায় করেছে। আল্লাহু আকবার। বাবাজিরা হাদিস শুনে নেন। قال أبو بكر بن أبي شيبة حدثنا يزيد بن هارون قال حدثنا إبراهيم بن عثمان عن الحكم عن مقسم بن عباس أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر، رواه أبي شيبة والبيهقي ورواه الطبراني। الله أكبر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি হলেন মুফতি সাহাবী, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, উনি হাদিস বর্ণনা করতেছেন নবীজি কানা ইউসাল্লি, নবীজি নামাজ আদায় করতেন ফি রমাদান, রমজান মাসে নবীজি নামাজ আদায় করতেন তারাবির নামাজ 20 মানে 20 রাকাত, 20 রাকাত। তারপরে নবীজি বেতেরের নামাজ 3 রাকাত আদায় করতেন। আল্লাহু আকবার গো, জোরে বলেন আল্লাহু আকবার।
নবীজি 20 রাকাত বিতির পড়েছেন, 20 রাকাত তারাবি পড়েছেন, 3 রাকাত বিতির নামাজ আদায় করেছেন। যদি বলুন সুবহানাল্লাহ। অতএব যারা বলছে 8 রাকাত, এই হাদিসটা হাদিস হিসেবে সহিহ আছে, কিন্তু কথা হচ্ছে এটা তারাবি সম্পৃক্ত হাদিস নয়। এই হাদিসটা হলো সম্পূর্ণ তাহাজ্জুদের হাদিস। যদি বলুন সুবহানাল্লাহ। এখন থাকলো বিতরের নামাজ কয় রাকাত পড়বেন। হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, মুওয়াত্তায়ে আপনার মালিক মুওয়াত্তায়ে মুহাম্মদের মধ্যে হাদিস পাবেন। বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল বিতরু কা সালাতিল মাগরিব, বিতরের নামাজটা হলো মাগরিবের নামাজের মতো। আল্লাহু আকবার। মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। আর বিতরের নামাজও 3 রাকাত। হযরত আপনার বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি একজন মুফতি সাহাবী ছিলেন, উনি বর্ণনা করেছেন আল বিতরু সালাসুন, বিতর হচ্ছে 3 রাকাত কা সালাতিল মাগরিব, বিতর 3 রাকাত যার উদাহরণ হলো মাগরিবের নামাজের মতো। আল্লাহু আকবার। অতএব বিতর 1 রাকাত নয়, বিতর হলো 3 রাকাত। আমরা 20 রাকাত তারাবি আদায় করব, আর 3 রাকাত আমরা বিতর আদায় করব। আল্লাহু আকবার বলে। জামাতের সাথে রমজানের বিতর আদায় করতে হয়, আর রমজান ছাড়া একাকী মুনফারিদ একাকী ভাবে বিতর আদায় করতে হয়। ঠিক কি না বলে? এরপরে 4 রাকাত পর পর আমরা রমজান মাসে একটা দোয়া পড়ি। কি বলেন? দোয়া পড়ি না? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুল কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি বলুন সুবহানাল্লাহ। 4 রাকাত পর পর পড়া হয়। এই 4 রাকাত দেখেন, অত বলছেন 20 রাকাত নামাজ তারাবি। এই তারাবির নামাজ মালিকি মাযহাবে 36 রাকাত ছিল। এই তারাবির নামাজ অন্যান্য মাযহাবে 40 রাকাত ছিল। যখন বাইতুল্লাহ শরীফে তারাবি আদায় করার পর 4 রাকাত পর ওনারা 7 চক্কর করে বাইতুল্লাহ তাওয়াফ করতেন 4 রাকাত তারাবি পড়ার পর। এরপরে আপনার এই খবরটা যখন মদিনা শরীফে পৌঁছে গেল, মদিনা শরীফে তো আর কাবা শরীফ নাই, কি বলেন আছে? মদিনা শরীফের ওনারা কি করবেন? 4 রাকাত পর ওনারা 4 রাকাত পর পর আরো এরকম দোয়া দুরূদ তাসবিহ তাহলিল নফল নামাজ পড়ে নিতেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আবার এই হাদিস শরীফ দ্বারা যেটা প্রমাণিত হলো সেইটা হলো আমাদের হানাফি মাযহাবের গোড়া হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং হাদিসগুলো দ্বারা সিয়াসাতের হাদিস বলেন, যত বড় যুগের ইমাম বলেন, সবার থেকে প্রমাণ হয়ে গেল তারাবির নামাজ হলো 20 রাকাত। যদি বলুন সুবহানাল্লাহ। অতএব মিডিয়া বলেন যেখানেই ভাইরাল হোক, তারাবির 8 রাকাতের পক্ষে কেউ রায় দেবেন না, ওই আমলও কেউ করবেন না। 20 রাকাত নামাজ হয়, 20 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ তৌফিক দান করে, আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। 20 রাকাতের সওয়াব বেশি না 8 রাকাতের সওয়াব বেশি? জোরে বলেন, কোনটার সওয়াব বেশি? টাকা যদি 1 লক্ষ দেওয়া হয় খুশি হবেন, না 10,000 দেওয়া হলে খুশি হবেন? কোনটাতে? কি বলেন? 1 লক্ষতে খুশি হবেন না? তাহলে আপনি এত সওয়াব দিচ্ছে আল্লাহ পাক রমাদানুল মুবারকে একটি করে আমলের সওয়াব আপনার 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। এইটাকে আপনি কমানোর চেষ্টা করছেন। একটা নফল নামাজ পড়লে রমজান মাসে ফরজের ইবাদতের সওয়াব দেওয়া হবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা